হ্যালো গাইস, এখন 2025 এসেও ফেসবুক রিলস আর ইউটিউব যা ক্রিয়েটার বা অন্য কিছু বা যারা ব্লগার অনেকেই ভালো করে, বাট অনেকেও কিন্তু খারাপ করে। এই নেশাটা কিন্তু একটা বড়ই নেশা। যদি একবার ইউটিউবে বা ফেসবুকে দাঁড়িয়ে যায়, টাকার নেশায় এরকমভাবে ছুটবে, পাহাড়ে উঠতে চাইবে। সো যে রিলগুলো এখন চোখে পড়ছে, অস্বাভাবিক নোংরামি, নষ্টামি, কুরুচিকর রিলস বানাচ্ছে কিছু কিছু মহিলা। আমার মহিলা হয়ে নিজেরই লজ্জা লাগে সেগুলো দেখতে। আমি তো দেখি না, আর যদি কারোর নাম হয় আমি সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক লিস্টে করে দিই। ইউটিউবেই তাই দেখছি এত বাজে বাজে ক্রিয়েটার, এত এইসবের নাম করে নিজেদের শরীরটাকে আমার মনে হয় গোটা বিশ্বজুড়ে মেলে ধরছে এরকমভাবে, যাতে আমার বডিটাকেও দেখতে পায়। ঠিক আছে, একটা ছিমছাম পোশাক পরা যেতেই পারে, তাতে তো কোনো বাধা নাই, কিন্তু শরীরের ইঙ্গি বিঙ্গি, শরীরের নাচন কোদন, শরীরের প্রত্যেকটা অঙ্গ দেখাবার কি আছে? এতে কি পয়সাটা বেড়ে যায়? সেই লোভে বা সেই আশায় আজকাল ইউটিউব দেখছি, ফেসবুক রিল দেখছি। সত্যি কথা বলতে ভীষণ লজ্জাবোধ আমার নিজেরই করে। একটা পর্যায়ে ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি শরীর দেখিয়ে শরীরটাকে পণ্য করে নিলাম। কিন্তু এইভাবে করা উচিত নয়। আমার উপরে হয়তো অনেকেই রাগ করবে, অনেকেই অসন্তুষ্ট হবে। ভদ্র রিল তো বানানো যেতেই পারে, পথে ঘাটে, পাহাড়ে পর্বতে, নদী নালা সাগর সব কিছুতেই, কিন্তু সেটা স্বচ্ছতা, সেটা সরলতা, সেটার গভীরতা, তার একটা মাপকাঠি আছে। সে মাপকাঠিটা বজায় রেখে তোমরা রিল বানাও বা বানাবেন, কিন্তু অসহ্য এইভাবে। জানি না, একটা আমি ফেসবুকে দেখেছি আমার ছেলের বাচ্চা বয়সের ছবি, হয়তো 2.5 মাসের ছবি, একটা কিছুই পড়া ছিল না। সেটা যখন আমি ফেসবুকে বাচ্চাদের ছবিগুলো পোস্ট করেছিলাম, তখন তো আমার অত স্মার্টফোন চালুই হয়নি। তা সেই ছবিটা দেখলাম ব্লক করে দিয়েছে আমাকে 3-4 দিনের জন্য। আমি আর কোনো ফেসবুকে কিছু পোস্ট করতে পারিনি। তা যারা দেখে বা বড় বড় কোম্পানি বা কেরা করে আমি তাও জানি না, ঠিকমতো বলতে পারবো না গুছিয়ে, কিন্তু তাদের কি এইগুলো ব্যান করে দেওয়া উচিত না? এসব রিলগুলো, এগুলো ইউটিউবগুলো একবারে ব্যান করে দিই, তবেই না মানুষের হুঁশ ফিরবে। না তো এদের হুঁশ মৃত্যুকাল অবধিও ফিরবে না। কি হলো, আমার সঙ্গে তোমরা একমত? তাহলে তোমরা কিছু একটা করো।